বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 গুণোত্তর ধারা 13.2 এর 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 9 নম্বর প্রশ্নটি হল 1/√2 - 1 + √2 - ... ধারাটির কোন পদ 8√2। তাহলে এখানে -1 / 1/√2 সমান -1 গুণন √2। কেন? এখানে ভগ্নাংশটা দ্বারা ভাগ, তাহলে গুণ চিহ্ন দ্বারা ভগ্নাংশটা উল্টে গেছে, তাহলে এখানে √2 উপরে যাবে, 1 নিচে যাবে, তাহলে -√2। আবার √2 / -1 সমান -√2। সুতরাং যেহেতু ধারাটির ভাগফল সর্বদা সমান, সুতরাং ধারাটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ সমান 1/√2। সাধারণ অনুপাত এই যে চেক করার সময় বের করা হলো, আর সমান -√2। আমরা 1/√2 প্রথম পদ, -1 দ্বিতীয় পদ, +√2 তৃতীয় পদ। তাহলে এভাবে এই √2 কত নম্বর পদ সেটা আমরা জানি না, ধরি এটা n-তম পদ। তাহলে এটা ধরি n-তম পদ। তাহলে ধরে নিলাম n-তম পদ সমান 8√2। আমরা জানি n-তম পদের সূত্র হলো a × r⁻n - 1 = 8√2। তাহলে এর মান বসালাম কত, 1/√2, আর এর মান বসালাম -√2, পাওয়ার যা ছিল তাই n - 1 = 8√2। এখন এখানে √2 ভাগ আছে, ডান দিকে ট্রান্সফার হবে গুণ হয়ে, তাহলে 8√2 × √2, তাহলে -√2n - 1 সমান √2 আর √2 গুণ করলে √2²। এখন স্কয়ার রুটে কাটা গিয়ে 2 হবে, তাহলে 8 × 2 সমান 16। তাহলে -√2n - 1 সমান 16। এখন 16 কে লেখা যায় 2⁴ হিসেবে। কেন আমরা 2⁴ লিখলাম? 16 কে তো আবার 4 স্কয়ার করেও লেখা যায়, কিন্তু আমরা এখানে 2 স্কয়ার করে লিখলাম। কেন? বাম দিকে ভিত্তি আছে √2, আমরা সেই দিকেই যাব। তাহলে প্রথমে 2⁴ সমান 16। এখন এই 2 কে বলে লেখা যায় -√2²। কেন? স্কয়ার মাইনাস উপরে গেলে প্লাস হবে, স্কয়ারটা √2 উপরে গেলে স্কয়ার রুট কাটা যাবে। তাহলে -√2² সমান 2। তাহলে এটা এই 2 কে আমরা -√2² লিখলাম। এখন পাওয়ার গুণ হবে, 4 × 2 = কত, 8 হবে। তাহলে -√2² এখানে হবে 8। তাহলে এখন দুই পাশে ভিত্তি সমান, তাহলে পাওয়ার সমান হবে। কেন? আমরা সূচকের সূত্র থেকে জানি যে এই পাশে দুই পাশের ভিত্তি সমান, তাহলে দুই পাশের ভিত্তি, এই পাশের ভিত্তি a, এই পাশের ভিত্তি a, তাহলে এখানে n। তাহলে এটা কি হবে? m সমান n হবে, m সমান n হবে। মানে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে এখানে ভিত্তি a আর a সমান, তাহলে পাওয়ার m আর n সমান। তাহলে এখানেও -√2 ভিত্তি, -√2 ভিত্তি, তাহলে এই পাশের পাওয়ার হলো n - 1, এই পাশের পাওয়ার হলো 8। তাহলে সুতরাং n - 1 সমান 8। এই জায়গায় সিদ্ধান্তমূলক ধাপ এখানে সুতরাং হবে। তাহলে বা -1টা ডান দিকে ট্রান্সফার প্লাস হলো, তাহলে 8 + 1 = 9। তাহলে n এর মান বের হলো কত, 9। তাহলে আমরা বলতে পারি 9তম পদ সমান 8√2। তাহলে 1/√2 - 1 + √2 এরূপ ভাবে চলতে থাকলে 8√2 এই পদটা হবে 9তম পদ। তাহলে সমাধানটি বোঝা সহজ হয়েছে। এর পরবর্তী প্রশ্নের ভিডিও নিয়ে আসবো পরবর্তী দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।